মানব সভ্যতার উষালগ্ন থেকেই নানা রকম বিশ্বাস ও সংস্কারের ফলে লৌকিক দেবতার উৎপত্তি। লোক সংস্কৃতির উৎসই হলো এই লৌকিক দেবতা। আর এই লৌকিক দেবতাদের মধ্যে অন্যতম হলেন মাসান ঠাকুর। গোটা উত্তরবঙ্গ তথা কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, দিনাজপুর জেলা সহ নেপালের ঝাপামোরাং জেলা, আসামের ধুবড়ী, গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও, কোকরাঝাড় ও নলবাড়ি প্রভৃতি জেলায় মাসান ঠাকুরের পূজা ব্যাপকভাবে প্রচলিত হয়ে আসছে। এই মাসান ঠাকুরের সংখ্যা নিয়ে গবেষকদের মধ্যে মতভেদ রয়েছে। তবে বেশিরভাগ গবেষকের মতে মাসান ঠাকুর 19 রকমের। এদের মধ্যে একটি উল্লেখযোগ্য হলো গড়কাটা মাসান। কি আছে এই গড়কাটা মাসান বাবার রহস্য? কিভাবে আবির্ভূত হলেন এই মাসান ঠাকুর? কিভাবে স্থাপিত হলো মন্দির? এই প্রশ্ন নিয়েও জল্পনার অবসান নেই। কোচবিহার জেলার দিনহাটা মহকুমার গোসানিমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুজলা সুফলা গ্রাম ফুলবাড়ি গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কাটা নদী। এই নদীর পূর্ব তীরেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে গড়কাটা মাসান পাঠের মন্দির। গোসানিমারির রাজা কান্তেশ্বরের তৈরি গড় কেটে রাস্তা তৈরির সময় এই মাসান ঠাকুরকে থান দেওয়া হয় জন্য এর নাম হয় গড়কাটা মাসান বলে অনেকে মনে করেন। মন্দিরের দক্ষিণে এখনও কান্তেশ্বর রাজার গড়ের কিছু অংশ প্রাচীন স্মৃতিকে আঁকড়ে ধরে আছে। মাসান ঠাকুরের জন্ম নিয়ে যেমন বিভিন্ন মতামত রয়েছে, তেমনি মাসান ঠাকুরও বিভিন্ন স্থানে বিভিন্ন রূপে পূজা নেন। এই স্থানে গড়কাটা মাসান ঠাকুরকে শিব রূপে পূজা করা হয়। প্রচলিত কাহিনী অনুসারে কুবেরের অপর নাম ছিল যক্ষ। এই যক্ষের আর এক নাম যখা। রাজবংশী সমাজে এই যখাই শিব রূপে পূজিত হয়ে আসছেন। আবার স্থানীয় কিছু প্রবীণ ব্যক্তি জানান, কামতেশ্বর রাজার গড়ের বিভিন্ন দুয়ারের মধ্যে একটি উল্লেখযোগ্য দুয়ার হলো ধর্মদুয়ার, যার কোনো সন্ধান মেলে না, অথচ কথিত আছে এটি রাজবাড়ির পূর্ব দিকে অবস্থিত। তাদের দাবি, রাজা অন্তর্হিত হওয়ার পর এই ধর্মদুয়ারে গড়কাটা মাসানের পাটে শিব মাসান রূপে এই পূজিত হয়ে আসছেন। মন্দিরে মাসান ঠাকুরের মূর্তির পেছনে একটা স্মারক রয়েছে। সেখানে মাসান ঠাকুর যে শিবেরই আর এক অংশ বা রূপ তা লিখিত আছে। মাসান পুজো সাধারণত রাজবংশী সমাজের পুরুষ মানুষরাই বিনা মন্ত্র উচ্চারণে নিষ্ঠা সহকারে পূজা করে থাকেন। গড়কাটা মাসান ঠাকুরকেও প্রথম দিকে সেভাবেই পূজা করা হতো, কিন্তু পরবর্তীতে সংস্কৃত মন্ত্র উচ্চারণে শিব মন্ত্রে এখানে মাসান ঠাকুরের পূজা শুরু হয়। প্রসঙ্গত, এখানকার মাসান ঠাকুরের সৌম্যকান্ত মূর্তি যা সত্যি মনোমুগ্ধকর। অন্যান্য মাসান মূর্তির মধ্যে যে ভীতিপ্রবণ রূপের প্রকাশ থাকে তা গড়কাটা মাসান ঠাকুরের মূর্তিতে নেই। মাসান ঠাকুরের প্রতিমাটি মাটির তৈরি, নীল বর্ণের সুঠাম দেহের অধিকারী। এক হাতে গদা ধারণ করে তিনি বেদিতে বসে আছেন। এছাড়াও ভক্তবৃন্দরাও অনেক সময় মানসা পূরণ হলে এই স্থানে নানান মাসান মূর্তি উৎসর্গ করে থাকেন। গড়কাটা মাসান কতদিন ধরে এখানে পূজিত হয়ে আসছেন তার কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া না গেলেও স্থানীয় কিছু প্রচলিত কাহিনী অনুযায়ী এখানকার পূজা 1.5 শতাব্দীরও প্রাচীন। আগেকার দিনে গোসানিমারি বন্দর থেকে দিনহাটা চলাচলের প্রধান রাস্তা ছিল এটি। এই রাস্তা ধরে বহু মানুষ হাঁটা পথে কিংবা গরুর গাড়ি, মোষের গাড়ি করে যাতায়াত করতেন। জনবসতিবিহীন ঘন জঙ্গল আর হিংস্র পশুর ভয়ে মানুষ নিত্য যাতায়াতকালে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ত। তবে এই স্থানে এসে যদি কেউ মাসান বাবার শরণাপন্ন হতেন, তবে স্বয়ং মাসান ঠাকুর মনুষ্য রূপ ধারণ করে হাতে লণ্ঠন নিয়ে পথচারীকে তার গন্তব্যে পৌঁছে দিতেন এবং কিছু দূর গিয়ে অদৃশ্য হয়ে যেতেন। আবার মাসান বাবার প্রতি অশ্রদ্ধা দেখানোর কারণেও অনেক সময় গাড়ি সমেত গাড়িওয়ালাকে গড়ের ওপর তুলে রাখতেন। এই ধরনের ঠাকুরের ছলনার কথা লোকমুখে আজও প্রচলিত। তাদের বিশ্বাস, মাসান ঠাকুরের এই ধরনের লীলার কারণেই সেই সময় মানুষজন এই স্থলে জঙ্গল পরিষ্কার করে একটা বড় শিমুল গাছের নিচে বড় পাথর রেখে মাসান ঠাকুরের পূজার প্রচলন শুরু করেন। পরবর্তীকালে 60-এর দশকে কালটু রায় বসুনিয়া নামে স্থানীয় এক ব্যক্তি 17 শতক জমি দান করে টিনের ঘর করে প্রথম এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। 80-র দশকে সেই মন্দিরটি পাকা মন্দির করা হয় এবং 2000 সালের প্রথম দশকে পূজা কমিটি ও দিনহাটার মারোয়ারি ব্যবসায়ী সমিতির উদ্যোগে বর্তমানে সুবৃহৎ সুন্দর মন্দিরটি নির্মিত হয়েছিল। প্রাচীন মন্দিরগুলি মূল মন্দিরের উত্তর পাশে আজও প্রায় অক্ষত অবস্থায় রয়েছে। কালটু রায় বসুনিয়ার মৃত্যুর পর তার পুত্র অশ্বিনী রায় বসুনিয়া এখানে নিয়মিত পূজা অর্চনা করতেন। পরবর্তীতে নন্দেশ্বর মিশ্র নামে এক ব্রাহ্মণ এই মন্দিরে নিত্য পূজারী ছিলেন। সারা বছর শনিবার মঙ্গলবার এখানে দূর দূরান্তের ভক্তরা এসে পুজো দিয়ে যান। মন্দিরের সামনে পাঠা, কবিতর ও শূকর বলি দেওয়া হয়ে থাকে, কিংবা বাবার নামে উৎসর্গ করে ছেড়ে দেওয়ার রীতিও আছে। প্রসাদ হিসেবে দই, চিড়া, গুড়, বাতাসা, আটিয়া কলা দিয়ে পুজো দিলেই বাবা সন্তুষ্ট হন বলে ভক্তের বিশ্বাস।
পূজাকে কেন্দ্র করে প্রত্যেক বছর পহেলা বৈশাখ থেকে 31শে বৈশাখ পর্যন্ত জমজমাট মেলা বসে। মেলায় নাগরদোলা, বিভিন্ন খাবার দোকান, মনোহারীর দোকান, খেলনা প্রদর্শনী, নিত্য প্রয়োজনীয় জিনিসের কেনা বেচা চলে। হাজার হাজার মানুষের ঢল নামে এই মেলায়। হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ এখানে আনন্দ নেন। এক প্রকার সম্প্রীতির বন্ধনও এই মেলায় লক্ষ্য করা যায়। দিনহাটা থেকে তপন বর্মণের রিপোর্ট, সংবাদ একলব্য।